আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল রেশন উঠাইছিল, তো সেটা গতকালকের ভিডিওতেই দেখিয়েছিলাম যে রেশনের বস্তাটার ভিতরে সম্পূর্ণ আটা আর যা যা পায় আর কি সবগুলাই রয়েছে। তো আজকে সকালে ভাবলাম যে ভাতটা রয়েছে থাক, আমি একটু রুটিটা তৈরি করে নিই। তো আজকে করব রুটি আর সাথে একটু আলু ভাজি করব। প্রত্যেকের শরীরটা এত পরিমাণে খারাপ আমাদের বাসায় যে এখানে একটা ভাইরাসের মতো কাজ করছে জিনিসটা। যদি কারোর একজনের হয় তাহলে পুরো পরিবারটারও হচ্ছে। একটা সেরে যাওয়ার মুহূর্তে আর একটা হচ্ছে, আবার না সাথেও 2-3 জন একই সাথে অসুস্থ হচ্ছে। তো আমাদের ফ্যামিলিতে আমরা সবাই অসুস্থ, আমি নিজেও অসুস্থ। গলায় তো প্রচণ্ড ব্যথা, আর যে ভয়েসটা দিচ্ছি কিন্তু অত্যন্ত কষ্ট করে দিচ্ছি। তো যাই হোক, মনে করলাম সবার মুখের রুচি তো একদমই নাই, পানিতেও স্বাদ পাচ্ছে না। তো সে কারণে একটু পরাটা করব, আর আমার হাজব্যান্ডের জন্য একটু রুটি করব, আর বাচ্চাদের জন্য একটু পরাটা করব, ডিম ভাজবো। দেখি এতটুকু খাবারটা যদি একটু তৈরি করে দিই তাহলে হয়তো ওদের মুখে খেতে ভালো লাগবে। নয়তো যে রান্নাটা করছি আমি সেটা অধিকাংশ কিন্তু থেকেই যাচ্ছে, আর প্রতিদিন তো অনেক ভাত নষ্ট হচ্ছে। আর এত ভাত কে খাবে? আমার এখানে তো আমি কোনো গবাদি পশু পুষিনি, আবার যে হাঁস মুরগি আছে সেটাও কিন্তু নয়। তো যেহেতু প্রতিদিন অনেকগুলো ভাত ফেলতে কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগে আমার কাছে। তো আজকে একটু রুটিটা করে নিচ্ছি। আর মেয়েটার শরীরটা ভীষণ খারাপ। আজকে তো ভেবেছিলাম হয়তো ভিডিও করতে পারবো না, তবে ঘুম থেকে উঠে ভাবলাম যে মেয়েটা এখনও ঘুমাচ্ছে, তো যতটুকু পারি ততটুকু একটু এগিয়ে রাখি। যদি পারি দিব, আর যদি না পারি তাহলে দিব না। একটা মেয়ের সবথেকে কষ্টের দিন হচ্ছে তার বাচ্চা যদি অসুস্থ থাকে। তো সেই দিনগুলা, বাচ্চা অসুস্থ থাকলে হাজার যদি আমরা ভালো মন্দ রান্না করি কিংবা খাওয়া দাওয়ার চেষ্টা করি, সেটাতেও কিন্তু শান্তি লাগে না, স্বস্তিও বোধ হয় না। আর বাচ্চার শরীরটা যদি ভালো লাগে তাহলে মনে হয় যে না, প্রত্যেকটা সব কিছু ঠিকঠাক আছে। আর আমার তো আমার বাচ্চাদের শরীরটা খারাপ হলে ভীষণ পরিমাণে টেনশন হয়, মনে হয় যে হয়তো আমার কিছু ভুল হয়ে গেছে, নয়তো এটা কীভাবে সারবে সেটা নিয়ে সর্বক্ষণ মাথায় চিন্তা চলতেই থাকে। তো মেয়েটার তো ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে, কথা বলতে পারছে না, গলায় ব্যথা করছে। আর ও তো অনেক ছোট ছোট মানুষ, তো বুঝতে পারছে না যে একটু কষ্ট হবে। আর ও নিজের কষ্টটা সহ্যও করতে পারছে না, ওকে দেখে আমি নিজেও ঠিক থাকতে পারছি না। তো দেখা যাক আজকের ভিতরে কমে কিনা। এই জিনিসটা আজ 2 দিন ধরে হচ্ছে কিন্তু কোনো মতেই কমছে না। আর মেয়েটা আজকে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে যে এত শরীরটা খারাপ, এত জ্বর, প্রচুর জ্বর, মাথায় হাত দেওয়া যাচ্ছে না এমন। আর এই অবস্থায় আমার শাশুড়িও আসছে বাসায়, তো তাকেও একটু কেয়ার করতে হচ্ছে। তার যেহেতু সে অনেক দিন পরে আসছে, তো কোন দিকে যাব সেটাও কিন্তু বুঝতে পারছি না। এদিকে শাশুড়ির দিকে আসবো নাকি নিজের মেয়ের কাছে থাকবো, আবার এদিকে সংসারে কিছু টুকিটাকি কাজ আছে। তো সকালকে এই রুটি আর আলু ভাজি পরাটা এটা করে উঠতে পারলে একটুখানি হলেও মেয়েটাকে নিতে পারবো। আস্তে আস্তে আমার পরিবারটি একটু একটু করে বড় হচ্ছে, তো দেখে কিন্তু নিজের কাছে ভীষণ ভালো লাগছে। আর আমি তো ইউটিউব ছেড়ে দিতে চাইছিলাম, তবে আপনাদের জন্যই কিন্তু ছাড়িনি। আপনারা আমাকে অনেক উৎসাহিত করেছেন আমি যখন ইউটিউবটা না ছাড়ি। আসলে আপনাদের সাথে এই যে ভালো লাগা, ভালোবাসাটা, এটা হয়তো আমি কখনোই ভুলব না। এটা আমার কোনো রক্তের সম্পর্ক না, কোনো পরিচিত কেউ না, তবুও আপনারা আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন। তো
যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন ভিউয়ার্স আসছেন আমার হচ্ছে ফ্যামিলিতে, তো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহিত করে। আর আপনার একটা লাইক হয়তো আপনার কাছে কিছুই না, সামান্য একটা বিষয়, কিন্তু আমার কাছে কিন্তু অনেক বড়। আর আপনার একটা লাইকে অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছিয়ে দিবে। আর যদি একটু বেশি ভালো লেগে যায় আমার হচ্ছে ভিডিওটি, তাহলে চাইলে সাবস্ক্রাইব করে এবং তার পাশে দাঁড়াতে পারেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনি রেগুলার পেতে পারেন। আমি একটা ডেইলি ব্লগার, নিশ্চয়ই চেষ্টা করি যে হচ্ছে প্রতিদিন ডেইলি ব্লগটা শেয়ার করতে। তো সকালে তো নাস্তাটা করে নিয়েছিলাম, তো এখন এসে চালটা ঝেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু গ্রামের চাল, যে কারণে আমার হচ্ছে এই চালটা ঝেড়ে খুব পরিষ্কার করে তারপরে রান্নাটা করতে হয়। আমার মেয়েটি এইদিকে ঘরে কিন্তু কান্না করছে, আমার ডাকছে, তবে আমি কিন্তু যেতে পারছি না। এদিকে চুলায় রান্না করতে চলে আসছি। আমি তো গ্যাস ওভেনে রান্না করি না যে গ্যাসে বসিয়ে মেয়েটাকে পাশে নিয়ে রাখবো, তেমন কোনো উপায় আমার নাই। তবে যাই হোক, যেভাবে হোক চলমান প্রক্রিয়ায় প্রাকৃতিক নিয়মে যেটা চলে সেটা তো করতেই হয়। আমি যদি এটা না করে বসে থাকি, আমার দেখার কেউ নেই। আর আমার মেয়েটার পাশে যে কেউ বসবে তেমনটাও কেউ নেই। সে একা একাই ঘরের ভিতর কান্নাকাটি করছে। তো কী আর করা, নিজেরই দেখতে হবে। একবার রান্নাঘরে আসছি, জালটা ধরছে কিনা সেটা দেখছি, আবার চলে যাচ্ছি মেয়েটার কাছে, মেয়েটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে আবার আসছি। আবার এদিকে রান্নাটা করতে হবে, যেহেতু বাসায় লোকজন আছে, তো তাদের জন্য যদি রান্নাটা না করি তো তারা কিন্তু হচ্ছে এসে খেতে পারবে না। আমার হাজব্যান্ড, আমার ছেলে অথবা আমার ভাই কেউই খেতে পারবে না। তো যত কষ্টের মধ্যেই হোক না কেন, আমাদের সংসারের এই হালটা কিন্তু ধরে রাখতেই হয়। কষ্ট হয় অনেক সময় যে এ ধরনের কাজবাজ করছি, হয়তো কেউ যদি থাকতো তাহলে এটা করে দিত। এটা কিন্তু ভুল ধারণা আমাদের। হয়তো অনেক সময় অনেক কিছু থেকেও কেউ কাউকে পায় না কাছে। মেয়েটি অসুস্থ, তা সত্ত্বেও আমাকে বাজার করতে যেতে হয়েছে মেয়েটিকে শুইয়ে রেখে। তো বাজারে যেয়ে আমি শুধু হচ্ছে 2 ভাগে তরকারিটা কিনে নিয়ে আমি চলে আসছি। তো এখানে উস্তে কিনেছি আর পটল। আর হ্যাঁ, উস্তে তো আমার শাশুড়ি খাবে, কিন্তু পটলটা খাবে না। তো এসে দেখি মেয়েটা প্রচুর কান্নাকাটি করছে, অনেকটা খারাপ অবস্থা। তো যাই হোক, মেয়েটাকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে একটু ফোনটা দিয়ে আসলাম। আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, শাশুড়িকেও খেতে দিতে হবে। তো সে কারণে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। আর উস্তেটা কিন্তু একটু তেলে ভেজে নিয়েছি, আমি উস্তে কিন্তু তেলেই ভেজে নিই। আর তেলে ভাজি করে ভালো করে একটু কষিয়ে নিলাম তেলেই। এর আগে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি। তবে এটা যখন ভাজা শেষ হয়ে যাবে, শেষ পর্যায়ে আমি একটু সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ আর রসুন এই দুইটা বেটে হচ্ছে কাঁচা ঝাল বেটে দিয়েছি। বেটে এটার ভিতরে দিয়ে দেবো এবং সাথে সাথে পানিটাও দিয়ে দিব। কেননা হচ্ছে এটা পানিটাও দিয়ে দেব ওই মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে একবারেই বেশি করে পানি দেব, যাতে আমার দ্বিতীয়বার আর হচ্ছে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন না পড়ে। মনির জন্য একটা ডিম ভেজে নিচ্ছি, কেননা ও সকাল থেকে তো কিছুই খায়নি। আর এই ডিমটা ভেজে দিলে হয়তো একটু হলেও খাবে। তো সে কারণে তাড়াতাড়ি করে একটা ডিমটা ভেজে নিয়েছি। আর সকালে যে পরোটাটা করেছিলাম সেটা তো আছেই, তো সেটা দিয়ে এই ডিমটা দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করব। যদি খায় তাহলে তো ভালো, আর যদি না খায় তাহলে অন্য ব্যবস্থা আমাকে করতে হবে।
ডিমটাও অনেক তেলের মধ্যে ভাজা হয়ে গেল, কেননা এই ভাজির কড়াইটাতে সবসময় কিন্তু তেল থেকেই যায়। আর যেহেতু ঢাকা দিয়ে রাখি, কোনো ময়লা পড়ার অপশান নেই। আর যেদিন তেল থাকে না সেই দিন তো আমি ওটাকে ভালো করে ডিপ ক্লিন করার চেষ্টা করি। আর আমার গলার অবস্থা তো ভীষণ পরিমাণে খারাপ, যে আমি কোনো রকম পানি খেতে পাচ্ছি না, কোনো খাবারই খেতে পাচ্ছি না, এত প্রচণ্ড ব্যথা। তো সে কারণে সকালে একটু চা করেছিলাম, আর সে চায়ের কাপগুলো মেজে নিয়েছি, মেয়েটাকেও একটু খাইয়েছি কষ্ট মষ্ট করে। তারপরে এগুলো মেজে গুছিয়ে বাইরে যে জায়গাটা আমার আছে যেখানে আর কি রান্না করি, তো সেই জায়গাটা এখনও পড়েই রয়েছে, গোছাইনি। তবে এখন খাওয়ানো শেষ মেয়েটার, এখন যে একটু করে গুছিয়ে নেব। আজকে ভয়েসটা দিতেও অনেকটা অসুবিধা হচ্ছে, কেননা ভীষণ পরিমাণে অসুস্থ, গলা দিয়ে তো কথাই বের হচ্ছে না। আর তার উপরেও এই অবস্থায় ভিডিওটা করা ভীষণ পরিমাণে খারাপ লাগছে। হয়তো মানে কি বলবো, করতেই ইচ্ছা করছে না, তবুও করছি যে না থাক, কাজ তো করতেই হচ্ছে, শুধু ক্যামেরাটাই যা অন করতে হয়েছে আমাকে। তো সব কাজ করে গুছিয়ে নিয়েছি। আর এদিকেরই শাশুড়ি যে লেবুটা আনছিল সেটা একটুখানি ঢেলে নিলাম গোসলের পরে। তো হচ্ছে এসে দেখছি যে জায়গাটা পরিষ্কার আছে, আগে লেবুটা গুছিয়ে নিই, যেহেতু শাশুড়ি চলে যাবে আজকেই, তো ওনাকে যে প্যাকেটটা এনেছে ওনার বস্তা প্যাকেট, সেগুলো ওনাকে গুছিয়ে দিয়ে দিতে হবে। তো এতগুলো লেবু তো ঘরের মধ্যে নিয়ে যে রাখা সম্ভব না, তাহলে আমার পুরো মেঝেতে পুরো ফুটবল হিসেবে ঘুরে বেড়াবে। তো এখানে এই কারণে আমি লেবুগুলো উঠিয়ে নিচ্ছি এই গামলার ভিতরে, যাইকে যা দেওয়ার সেটা দিয়ে দিব। আর বাদ বাকিটা কি করা যায় সেটা এখনও বুঝতে পারিনি, এত লেবু কি খাওয়া সম্ভব। তো কি করব, এখানে তেমন আত্মীয় স্বজনও নাই। তবে ভাবছি যে দেখি কাউকে প্রত্যেকে বাসায় দুইটা দুইটা করে দিয়ে পাঠাবো, তাহলে হয়তো কমে যাবে। মন না চাইলেও আমাদেরকে অনেক সময় অনেক কিছু করতে হয়, যেমনটা আজ আমাকে করতে হচ্ছে। শুধুমাত্র মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে বসে থাকি আর মেয়েটার একটু যত্ন নিই, কিন্তু করার কিছুই নাই, কারণ আমার মেয়েটারকেও দেখতে হবে, আবার এদিকে আমার সংসারে সব কাজও করতে হবে। তো সবটা সামলিয়ে নিয়ে তারপরে মেয়েটাকে, এই যে ওর কানে খুব যন্ত্রণা করছে, তো স্যাক দিয়ে দিচ্ছি চুলার থেকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।